ধীরে সুস্থে নামো, আস্তে আস্তে নামো 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 নামো, দেখো লাগে না যেন। দেখো নামানো হয়ে গিয়েছে শেষমেশ। আর কড়াইটা অনেকটাই বড়, কিন্তু ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি। সব তেল কিন্তু এগুলো সব লাল লাল করে সব। মাংস ধুয়েছি, দেখুন মাংস, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। চর্বি দেখছেন কত চর্বি, অন্তত 3.5-4 কিলো মাংস হবে এটা। ধুয়ে ধুয়ে তুলছি। তেল দেখুন মাছের নাকি মাংসর তেল, এগুলো ধুয়ে নিলাম। যদিও গরম জলে ধোয়া হয়েছে, তারপরে চামড়া শুদ্ধ দেওয়া। দেখো মাংস এখানে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে আলু ভাজা আছে, হ্যাঁ। আর এই যে তেল দেওয়া হয়ে গিয়েছে, লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হবে এই যে পেস্ট, একটু দেওয়া হবে। বাবা এরকমভাবে কষানো খুব মুশকিল। আবার দেওয়া হয়েছে মাংসের সঙ্গে, লাইট কম কষি অনেকটা কমে এসেছে, আগে অনেকটা বেশি দেখাচ্ছিল। মাংসগুলো কাটা নেই, সময় লাগছে। প্রত্যেকটা মাংস একটু কেটে কেটে দেওয়া উচিত। বন্ধুরা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। আর এটা কিন্তু তুলে রাখতে হবে, এটা হচ্ছে মেটে তুলে রাখলাম এই কারণে। দেখছেন মাংস কষে, আর এর মধ্যে না আমি বেশ কিছু কাঁচা রসুন দিয়ে গেলে এবার জল দেবো। দর হয় না, বাধ্য হয়ে আবার চাপা দিতে হয়েছে। কে জানে আবার হয়েছে কিনা জানি না, কতক্ষণ টাইম লাগছে, এখনও পর্যন্ত হয়নি। মিনিমাম আধ ঘন্টা হয়ে গেল এটা এমনি ফুটছে। তারপর আবার মানে চাপা দিতে হয়েছে, তারপর অবস্থা দেখুন হয়েই চলেছে মাংস। কী বলবো, হয় আর না, আরও কিছুক্ষণ মনে হচ্ছে ফোটাতে হবে, তারপরে যদি হয়। খাসির মাংস ফেল। তো গরম মশলা একটু মিশিয়ে দাও, এত চট